লোহার চিরুনি দিয়ে ওদের গায়ের থেকে চামড়া বের করে নিত। বাট দে স্টিল সেড লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম পাথরের মধ্যে ফেলে দিয়ে উপর দিয়ে পায়ের উপর পা দিয়ে বুকে পাড়া দিচ্ছে। তখন ওর বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলে? আহাদ আহাদ এক। কারণ পরে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছে, আমি আহাদ বলতাম কারণ দ্যাট ইজ দ্য ওয়ার্ড মাই মাস্টার ইউজড টু ডিসপাইজ মোস্ট। ওইজন্য আমি বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার সাথে, সাথে সিরা জানার সাথে, সাথে আমরা তো তার সাহাবাদেরকেও জানবো বা জানতে পারবো। যারা কিনা যাদেরকে কিনা আল্লাহ বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ ইজ প্লিজড উইথ দেম অ্যান্ড দে আর অলসো প্লিজড উইথ আল্লাহ। I mean, what a level! কোরআনে আল্লাহ বলছেন, অনেক জায়গায় বলছেন আমরা যেটা নিয়মিত পাঠ করি সূরাতুল বায়িনা ওর মধ্যেও আছে। তো সেই লোকদের আমরা জীবনী পড়তে পারবো যা থেকে আমাদের মোরাল বুস্ট আপ হবে, আমাদের কারেজ হবে, তাদের সাহসিকতা, তাদের পারসিভিয়ারেন্স, তাদের পেশেন্স, তাদের মোরাল ডেভেলপমেন্ট, তারা কতটা দৃঢ়চিত্ত মানুষ। এই জীবনীগুলি যখন আমরা পড়বো তখন আমাদের মধ্যে তো তার ইনফ্লুয়েন্স হবে। দ্যাটস দ্য রিজন উই রিড দ্য লাইফ অফ পিপল। এবং ওদের সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার সাহাবাদের সম্বন্ধে। ইটস এ বিগ স্টেটমেন্ট, আমরা সবাই জানি। খায়রু উম্মতি কারনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনাহুম। মাই জেনারেশন ইজ দ্য বেস্ট জেনারেশন অ্যান্ড দ্য জেনারেশন আফটার। এক পর্যায়ে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল যে, ইয়া রাসূলুল্লাহ কখন আল্লাহর সাহায্য আসবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যেহেতু আল্লাহ তখন পর্যন্ত কোরআনে মক্কা থাকাকালীন পর্যন্ত কোরআনে মানে ফাইট ব্যাক করার কোনো আয়াত নাযিল করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি পুরানো নবীদের উদাহরণ দেখো। ঈসা আলাইহিস সালামের সময় বা এর পরবর্তী সময়ে যে এমনও পারসিকিউশন গিয়েছে, যে অত্যাচার গিয়েছে, যে আ বিশ্বাসীদেরকে মাটিতে ফেলে চিরুনির